আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওগুলি সেই ভালো লাগবে, কারণ বাইরে সেই সুন্দর বৃষ্টি হচ্ছে আর বাসার ভিতরে এরকম চাল ছোলা আর বাদাম বাইজে কুটুস কুটুস করে চাবায় খাইতে গেলে সেই ভালো লাগে। তো যাই হোক, চাল নিছি, ছোলা নিছি আর বাদাম নিছি, নিয়ে চলে আসলাম। এবার ভাজাভাজি করব। আমার স্বামী খুব পছন্দ করে এই চাল ছোলা আর বাদামে একসাথে বাইজে খাতে। তো যাই হোক, বৃষ্টি আসলেই আবার সমস্যা, কারণ সারাদিন নাদার কাছে থাকা লাগে। নাদার কাছে বুঝছেন, নাদার ঘরে থাকা লাগে। নাদার ঘর মানে হলো রান্নাঘর, অর্থাৎ কিচেন। আর এই কিচেনে থাকতে থাকতেই সারাদিন চলে যায়। বৃষ্টি কোন দিক দিয়ে কোন দিক চলে যায় আর টেরই পাই না। তো যাই হোক, চাল দিলাম, চাল দিয়ে লবণ গুলাইয়া পানি দিছি। আসলে লবণ পানিটা আগেই চালের সাথে মাখা থওয়া লাগতো, তারপরে কড়াই দেওয়া লাগতো। তো ভুল সময় দেওয়ার কারণে এই যে কড়ার নিচে কালো কালো হয়ে আসতেছে, সেই জন্য আর এই যে লাকড়ি নিয়েছিলাম একটা বাঁশের, সেটা দিয়ে আর লাড়াচাড়া করবে পারতেছি না, এখন খুন্তি দিয়ে লাড়তেছি। তো যাই হোক, আপনারা আর এই ভুল করেন না। আপনারা যদি চাল ভাজেন তাহলে চাল এর সাথে পানি আগেই মাইখে নেবেন। তো যাই হোক, এই যে পুটুস পুটুস করে ফুটে কিন্তু চাল ভাজা প্রায় হয়ে গেছে। আর এই যে বাঁশের ওই যে লাকড়িটা দিয়ে কড়াইটা চাইপে ধরছি, কারণ খুব লাড়ালাড়ি করা লাগতেছে, যার কারণে কড়াই খালি লড়ে সরে যাচ্ছে। তো যাই হোক, লাড়ালাড়ি একদম থামান যাবেন না, এক টানা লাড়ালাড়ি করা লাগবে। আর চাল ভাজা হয়ে গেছে, এই দেখেন খুব সুন্দর চাল ভাজা হয়ে গেছে। তো বৃষ্টির দিনে আপনারা কারা কারা এই যে চাল ভাজা খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এবার দিয়ে দিলাম বাদাম। আর বাদাম চাল ভাজার সাথে খাতে গেলে সেই স্বাদ লাগে। তারপরে এই যে বাদামও লাড়াছাড়া করা লাগতেছে লাইডের সাইডে। তারপরে যখন কালো কালো হয়ে আসলো, তখন এই যে নামাই নিলাম। এবার দিয়ে দিব ছোলা অর্থাৎ বুটগুলো এবার ওই একইভাবে ভাজে নেব। একেবারে লাড়াছাড়া করে ভাজতে থাকবো। তো আপনারা কারা কারা এই চাল ভাজার সাথে বাদাম আর বুট খান অবশ্যই জানাবেন। এগুলো যখন ভাজাভাজি হয়ে যাবে, তখন এগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মাখাবো, সেই স্বাদ লাগে। আপনারা যদি মাখা নাও খাবে চান, তাহলে কিন্তু ওই যে বয়মের মধ্যে রেখে একটু পর পর কয়টা করে নিবেন আর মুখের ভিতর দিবেন আর কুটুস কুটুস করে চাবাইবেন, কিন্তু সেই স্বাদ লাগে। খাই দেখেন একবার কত স্বাদ। এই দেখেন সব কিছু একসাথে একেবারে নাইরের সাইডে একেবারে মাখা দিলাম, একেবারে ছড়াইয়া ছিটাইয়া এক জায়গা করে দিছি। তারপরে অর্ধেকটা বয়মে থুইছি, আমার স্বামী কুটুস কুটুস করে চাবা চাবা খাবি, আর এই যে অর্ধেকটা মাখাচ্ছি। তো যাই হোক, আপনারা কারা কারা এগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। কেমন, আশা করতেছি তো সবারই কাছেই ভালো লাগবে নি। তো যাই হোক, আর আমার কথা যদি না বুঝে থাকেন, সেটাও কমেন্টে জানাবেন যে এই কথা বুঝিনি। সবাই ভালো থাকবেন।